আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁপে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা টুকরা করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি। 1 কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি, আর সেই সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচগুলোকে মাছ বরাবর দিয়ে ফালি করে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁপেকে এভাবে করে লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি, আর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি এখানে 7 টুকরার মতো ইলিশ মাছ নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে সামান্য একটু লবণ, আধা চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মশলাগুলো দিয়ে মাছগুলোকে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, যাতে করে চারিদিক থেকেই মাছগুলোর মধ্যে মশলা লেগে যায়। তারপর এই মাছগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা মাছটাকে কষিয়ে তারপরে এই তরকারিটা রান্না করতে পারেন, আবার চাইলে মাছগুলোকে হালকা ভেজেও এই তরকারিটা রান্না করতে পারেন। তবে যেভাবেই রান্না করেন এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এর মধ্যে কিন্তু মশলা দিয়ে মাছগুলো মাখা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি নিয়েছি, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে তারপর মাছগুলো তেলে ছাড়বেন। মাছগুলোর একটা সাইড যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে করে মাছের উপরের স্কিনটা অনেকটা শক্ত হয়ে যাবে, যার কারণে খেতে ভালো লাগবে না। তাই 2টা পাশে হালকা একটু ভেজে নিয়ে এই মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এর মধ্যে হালকা একটা বাদামি রং আসতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে বাকি মশলাগুলো যোগ করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে টুকরা করে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে টুকরা করে নেওয়া পেঁপে, আর সেই সাথে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ। এবার এই সবজিগুলোকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে রান্না করব 8 থেকে 9 মিনিটের মতো। এতে করে দেখবেন সবজির থেকে একটা পানি বের হবে, আর সেই পানিতেই সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। যেহেতু পেঁপে সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে, তাই অবশ্যই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে দেখবেন পেঁপেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে ঢাকনা দিয়ে আবার বসে থাকলে চলবে না, তাহলে কিন্তু সবজিগুলো আবার হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। তাই ঢাকনাটা খুলে মাঝে মধ্যে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর হাঁড়ির তলানিতে সবজিগুলো লেগে যাবে না। এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন তরকারির মধ্যে খুব ভালোভাবে একটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে ভাজা মাছগুলো বিছিয়ে দিলাম। তারপর এই তরকারিটাকে রান্না করব আরও 8 থেকে 9 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটাও পছন্দনীয় পর্যায়ে চলে এসেছে, আর সেই সাথে সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে পেঁপে দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।